এই ভিডিওতে আলোচনা করব অমরনাথ নিয়ে যে সমস্ত সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের, যারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, এই সামনেই তোমাদের এক্সাম। আজকে ক্লাসে অমরনাথ নিয়ে আলোচনা করবো। আগের ক্লাসে অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আমি দিয়েছিলাম সাজেশন, আজকের অমরনাথ থেকে। তো অবশ্যই প্রত্যেকে ভিডিও দেখো এবং স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি তার কোশ্চেন অ্যান্সারগুলো। সেই অমরনাথ থেকে কী কী প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি। ফার্স্ট প্রশ্ন দেখো, দ্য প্লেস স্বামী অ্যানাউন্সড হিজ প্ল্যান টু গো টু অমরনাথ কোথা থেকে অ্যানাউন্স করেছিল? উত্তর হয়ে যাবে মুঘল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। দেখো লেখা আছে উত্তরটা মুঘল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। দ্য পার্টিস রিয়াক্ট টু দ্য স্বামীস অ্যানাউন্সমেন্ট, উত্তর হবে দে ওয়ার ডিলাইটেড। লিভিং আচ্ছাবল স্বামী অ্যান্ড দ্য পিলগ্রিমস রিটার্ন টু, তাহলে লিভিং আচ্ছাবল, আচ্ছাবল ছেড়ে স্বামী অ্যান্ড পিলগ্রিমস তীর্থযাত্রা রিটার্ন টু কোথায়? ইসলামাবাদ, উত্তর হবে ইসলামাবাদ। দ্য পিলগ্রিমস ক্যারি উইথ দেম এ বাজার, ক্যারি করে নিয়ে গেছিল কি? বাজার। দ্য স্বামীজ টেন্ট ইউজুয়ালি লোকেটেড কোথায়? না নিয়ার দ্য তহসিলদার টেন্ট। স্বামীজির টেন্ট মানে তাঁবুটি ইউজুয়ালি লোকেটেড কোথায় অবস্থিত? নিয়ার দ্য তহসিলদার টেন্ট। তারপরে থাকছে দেখো, হাউ মাচ পিপুল উড এনক্যাম্প ইন ফিল্ড 2 or 3,000। হাউ মাচ পিপুল উড এনক্যাম্প ইন ফিল্ড 2 or 3,000, 2 or 3,000 পিপুল। দ্য কালার অফ দ্য টেন্স অফ দ্য মঙ্ক, উত্তর হয়ে যাবে গেরুয়া, প্রত্যেকে জানো। দ্য সাইজ অফ দ্য টেন্স অফ দ্য মঙ্ক এ গুড সাইজড আমব্রেল্লা, উত্তর হবে গুড সাইজড আমব্রেল্লা। দ্য মঙ্কস রিয়াক্ট টু দ্য স্বামীজ ভিউ অন ওয়ার্ল্ড দে স্ট্রংলি ডিসঅ্যাগ্রিড। দ্য মঙ্কস অ্যাটিটিউড টুয়ার্ডস ফরেনার্স কি? ইকুয়াল, সমান, সবার সমান মতামত। দ্য ক্যাম্প স্টে অ্যাট পহলগাঁও ফর, পহলগাঁওতে ক্যাম্পটা স্টে করেছিল কত? 1 day, এ ডে, একদিন, ঠিক আছে। দ্য রিজন ফর হল্টিং দ্য পহলগাঁও, পহলগাঁওতে কী যেন থেমেছিল? উত্তর হয়ে যাবে টু কিপ একাদশী। অপশানগুলো থাকবে, তোমরা বুঝতেই পারবে, সেখান থেকে উত্তর লিখবে একাদশী, ঠিক আছে। এরপরে দ্য ন্যারেটর কম্পেয়ার দ্য সিনারি অফ পহলগাঁও টু, কার সঙ্গে তুলনা করেছিল সিনারিটাকে? সুইজারল্যান্ড অর নরওয়ে, সুইজারল্যান্ড এবং নরওয়ের সঙ্গে। তারপর দেখো, দ্য ভিলেজ অফ সেফার্ড, এই ভিলেজ অফ সেফার্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিলেজ অফ সেফার্ডিস এটা কি হবে? পেহেলগাঁও। দ্য কালার অফ দ্য ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক অ্যাট পাবন, পাবনের যে কালার অফ দ্য ওয়াটার এটা ছিল কি? ক্লিয়ার ব্যাক, স্বচ্ছ কালো জল। কাইন্ড অফ ট্রিজ এটা হবে পাইন ট্রিজ। প্রশ্নটা কি? কাইন্ড অফ ট্রিজ ওয়ার অন দ্য স্লোপস অ্যারাউন্ড পেহেলগাঁও, পেহেলগাঁও যে ঢাল বরাবর যে সমস্ত গাছগুলো ছিল সেগুলো কি? পাইন গাছ। দ্য শেপ অফ দ্য ল্যান্ড ইন পেহেলগাঁও এটা হবে হিল্লি, পাহাড়, পাহাড়ি এলাকা। দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিং সিন অ্যাট পেহেলগাঁও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস এটা হবে উত্তর পেহেলগাঁও। দ্য ফাইনাল মার্চ বিগেন ফ্রম, ফাইনাল মার্চ বিগেন ফ্রম এটা উত্তর হয়ে যাবে পেহেলগাঁও। ফাইনাল মার্চ বিগেন ফ্রম পেহেলগাঁও। দ্য পিলগ্রিমস ক্যাম্প অন দ্য ফার্স্ট নাইট অফ দেয়ার জার্নি ইন এ পাইন উড, একটা পাইন জঙ্গলের মধ্যে তারা ফার্স্ট দিন ক্যাম্প করেছিল, সেটা কোথায়? দ্য পিলগ্রিমস ক্যাম্প অন দ্য নেক্সট ডে অফ দেয়ার জার্নি, অর্থাৎ পরের দিনকার যে নেক্সট ডে তারা ক্যাম্প করেছিল বিসাইডে ফ্রোজেন রিভার হলো। দ্য পিলগ্রিমেজ কালমিনেটস অন দ্য ডে অফ, উত্তর হয়ে যাবে রাখি বন্ধন, এটা সব প্রত্যেকে জানো, রাখি বন্ধন। তারপর হবে দ্য গিফট স্বামীজি হ্যাড রিসিভড ফ্রম লর্ড শিব, লর্ড শিবের কাছ থেকে যে গিফট লাভ করেছিলেন সেটা কি? অমরত্ব, অথবা উত্তর হবে অমর, যেটা অপশান থাকবে অমরত্ব অথবা অমর। তারপরে থাকছে দ্য নেম অফ দ্য গেম অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড ইন, দ্য গেম অফ অমরনাথ সিচুয়েটেড ইন এটা হবে বোল্ডার স্ট্রিম গর্জ, উত্তর হবে কি? বোল্ডার স্ট্রিম গর্জ। তারপরে দ্য বিগ ক্যাম্প ফায়ার অফ দ্য সেকেন্ড নাইট ওয়াজ মেড অফ জুনিপার উড, এটা উত্তর হয়ে যাবে জুনিপার উড। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড দ্য সিক্রেট অফ কৈলাস, উত্তর হয়ে যাবে কৈলাস। কি? দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড দ্য সিক্রেট অফ কৈলাস, ঠিক আছে। আর আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ, কেভের বাইরে, গুহার বাইরে দেয়ার ওয়াজ কে ছিল? নো ব্রাহ্মণিক এক্সপ্লোটেশন, আচ্ছা আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মিক এক্সপ্লোটেশন। এই কয়েকটা প্রশ্ন, 30টার মতো প্রশ্ন আমি বললাম, ভালো করে দেখে যাও। এখান থেকে তোমাদের কলাম ম্যাচিং, এমসিকিউ, ট্রু ফলস, অ্যাসার্টেশন, রিজন সব কিছু তোমরা এখান থেকে করতে পারবে। ভালো করে ভিডিও দেখো, আবার একবার দেখো, না হলে দরকার পড়লে ভিডিও ভালো করে স্কিপ না করে পড়বে দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারাও যাতে উপকৃত হতে পারে। এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন করতে একদম ভুলবে না। চলো পরবর্তী চ্যাপ্টার কি আছে পরবর্তী ভিডিও আলোচনা করবো, তাই শুধুমাত্র একটা চ্যাপ্টার করে আমি আলোচনা করছি। পরবর্তী চ্যাপ্টার চলে যাব তোমাদের মডেল মিলিনিয়ার থেকে, তাই অবশ্যই ভিডিওটা চোখ রাখো।